অনেকেরই মুখের চামড়া নিয়ে নানা রকম সমস্যা থাকে। অল্প বয়সে ব্রণ হয়, সেই দাগটা কিছুতেই যেতে চায় না। আবার বেশি বয়সে নানা রকম কালো কালো ছোপ পড়তে থাকে। এমনিতেও মুখের মধ্যে এক একটা জায়গায় ড্রাই স্কিন থাকে, এক একটা জায়গায় অয়েলি স্কিন থাকে, ডার্ক প্যাচেস এসে যায়। এই সমস্ত সমস্যাগুলোর মাত্র 3টে ঘরোয়া জিনিস দিয়েই তুমি ঠিক করতে পারবে। এই 3টে জিনিস কি সেটা তো আজকের ভিডিওতে জানতে পারবেই। এছাড়াও এগুলো দিয়ে কেন ঠিক হবে এবং কিভাবে এগুলো লাগাবে সেটাও আজকের ভিডিওতে বলে দেব। তাই খুব মন দিয়ে পুরো ভিডিওটা দেখো। তোমার যদি চামড়ায় কোনো রকম সমস্যা থাকে, বিশেষ করে মুখের মধ্যে নানা রকম ব্রণর দাগ বা কালচে দাগ থাকে, তাহলে সেগুলোকে বাড়িতেই ঠিক করে নিতে পারবে। পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচ করতে হবে না। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুম সেশন জয়েন করতে চাও, তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে অ্যালোভেরা। আমার বাড়িতে তো অ্যালোভেরার জঙ্গল হয়ে গেছে। তোমাদের যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ আছে তাদের তো কোনো চিন্তাই নেই, বাড়িতেই পেয়ে যাচ্ছ। শুধুমাত্র অ্যালোভেরা গাছ থেকে ছিঁড়ে একটু ধুয়ে নিতে হবে আর কিছুক্ষণ গোড়ার দিকটা কেটে রেখে দিতে হবে, যাতে হলুদ যে রসটা থাকে সেটা বেরিয়ে যেতে পারে। কারণ অনেকেরই চামড়ায় সেটা অ্যালার্জি রিঅ্যাক্ট করে। আর যারা দোকান থেকে কিনছো তাদের তো এই সমস্যাগুলো থাকছেই না। অ্যালোভেরা শুধু শরীরের জন্য ভালো তাই না, স্কিনের জন্য অনেক বেশি ভালো। তার মূল কারণগুলো হচ্ছে এই অ্যালোভেরাটা অনেক জল ধরে রাখে। তুমি যখন মুখে লাগাচ্ছ তখন মুখটা সবসময় হাইড্রেটেড থাকছে। বিশেষ করে যাদের ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিন, কোথাও ড্রাই কোথাও অয়েলি, তারা অ্যালোভেরাটা লাগালে উপকারটা আরো ভালো বুঝতে পারবে। দ্বিতীয় অ্যালোভেরার যে গুণ আছে সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে। এটা তুমি নিয়মিত চামড়ায় লাগালে চামড়াটা অ্যালার্জি রিঅ্যাক্ট হচ্ছে, লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, কিংবা কেটে গেল, সানবার্ন হয়ে গেল, ইরিটেট করছে চামড়াটা, এই প্রত্যেকটা জিনিসেই অ্যালোভেরা জেলটা লাগাও, দেখবে ঠান্ডা হয়ে যাচ্ছে মুখটা, কোনো সমস্যা আর থাকছে না। 3 নম্বর বলতে পারো একটা অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। ভিটামিন সি, ভিটামিন ই এগুলো তো থাকেই, তাছাড়া আরো অনেক উপাদান থাকে, যে কারণে তুমি অ্যালোভেরাটা নিয়মিত মুখে লাগালে তোমার রিঙ্কেল আসবে না, অনেক অল্প বয়স্ক থাকবে ত্বকটা। অ্যালোভেরার মধ্যে হিলিং আর রিজেনারেটিং প্রপার্টি থাকে। তার মানে তোমার কোনো ঘা হয়ে গেল বা কেটে গেল সেগুলোকে খুব তাড়াতাড়ি হিল করে দেয় এবং নতুন যে কোষটা গজায় সেটাও খুব সুস্থ আর মসৃণ গজায়। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিও থাকে, যার জন্যে ব্যাকটেরিয়া ইনফেকশন চামড়ায় হয় না, আর ব্রণ হওয়ার জন্য যে গর্ত গর্ত হয়ে যায় সেগুলোকেও মসৃণ করে দেয়। এই এতগুলো উপকার শুধুমাত্র একটা অ্যালোভেরা জেল থেকেই তুমি পেতে পারো। এবারে বলি কি করে তুমি অ্যালোভেরা জেলটা ব্যবহার করবে। এখানে বলে রাখি আমি কি করি। আমি অ্যালোভেরাটা কেটে আনার পর ছোট ছোট টুকরো করে একটা জারের মধ্যে করে ফ্রিজে রেখে দিই। রাত্রিবেলা ঘুমাবার আগে শুধুমাত্র ওই অ্যালোভেরার টুকরোটা সারা মুখে ঘষে ঘুমিয়ে পড়ি। সকালবেলা উঠে মুখটা ধুয়ে নিই। তোমার বাড়িতে যদি অ্যালোভেরা না থাকে কোনো চিন্তা নেই, দোকানে নানা রকমের অ্যালোভেরা জেল পাওয়া যায়। তবে চেষ্টা করবে যে অ্যালোভেরা জেলটার রং সাদা সেই জেলটাই নিয়ে আসতে। এই অ্যালোভেরা জেলটাকে তুমি ময়েশ্চারাইজার হিসেবেও ব্যবহার করতে পারো। যেহেতু এর জলের কন্টেন্ট অনেক বেশি আছে, তোমার চামড়াটাকে শুকাতে দেবে না। আবার রোদে গেলে যে সান এক্সপোজে চামড়াটা পুড়ে যায়, বাড়িতে আসার সাথে সাথে যদি অ্যালোভেরা জেলটা লাগিয়ে নাও দেখবে এই পোড়া ভাবটা অনেকটা কমে গেছে। এমনকি মেকআপ করার আগেও যে ময়েশ্চারাইজার লাগাও সে জায়গাতেও এই অ্যালোভেরা জেলটা লাগাতে পারো। নর্মালি দিনের বেলা যদি তুমি অ্যালোভেরা জেল লাগাও তাহলে 15-20 মিনিট মুখে রেখে তারপরে মুখটা ধুয়ে নিলেই হবে। আর রাত্রিবেলা লাগালে
সারা রাত রাখলেও কোনো অসুবিধা নেই। কিংবা এই অ্যালোভেরা জেলটার সাথে আরো কিছু মিশিয়েও তুমি লাগাতে পারো, যেমন লেবুর রস, মধু, হলুদ, এই সমস্ত জিনিসগুলো মিশিয়ে একটা পেস্ট তৈরি করে সেটাও মুখে লাগাতে পারো। যেভাবেই অ্যালোভেরা জেলটা লাগাও না কেন বা যখনই লাগাও না কেন, দেখবে চামড়াটা ধীরে ধীরে মসৃণ হয়ে যাচ্ছে। এবড়ো খেবড়ো, লালচে দাগ, নানা রকম ব্রণ থাকলে, রেডনেস থাকলে, ফুলে গেলে সেই সমস্তগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। তবে কয়েকটা জিনিস মাথায় রাখবে। প্রথম হচ্ছে, অ্যালোভেরাটা তোমার শরীরে স্যুট করছে কিনা সেটা আগে হাতে লাগিয়ে টেস্ট করে নেবে। যদি চুলকায় তাহলে সেটা লাগাবে না। দ্বিতীয়ত, কনসিস্টেন্সি ইজ দ্য কি। একদিন দুদিন লাগালে হয়তো পার্থক্যটা বুঝতে পারবে না, কিন্তু নিয়মিত যখন লাগাতে থাকবে তখন দেখবে দিনকে দিন তোমার চামড়াটা উজ্জ্বল হচ্ছে, মসৃণ হচ্ছে আর খুব সুন্দর দেখতে হয়ে যাচ্ছে। এই অ্যালোভেরা জেলটাকে তুমি ফ্রিজে রেখে দিলে কোনো অসুবিধা হবে না, নিশ্চিন্তে ওটা ব্যবহার করতে পারবে। তাই তোমার গাছ থাকুক বা অন্য কারোর গাছ থেকে যদি তুমি নিয়ে আসো, সেই অ্যালোভেরাটাকে তুমি ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারো। একটা ন্যাচারাল উপাদান দিয়ে সব রকম চামড়ার অসুবিধা তুমি দূর করতে পারবে। এবারে আসি 2 নম্বর জিনিসটা, যেটা নিয়ে আমি এতদিন শুধু বলেছি খাওয়ার আগেই খাবে, তাহলে রক্তের মধ্যে ব্লাড সুগারটা স্পাইক হবে না। সেটার নাম হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। আজকে এটা বলবো শুধুমাত্র চামড়ার জন্য কি উপকার হয়। শুধু শরীরের ভেতরেরটাই না, শরীরের বাইরেটাকেও এটা সুন্দর করে। আর সবার বাড়িতেই অ্যাপেল সিডার ভিনেগার থাকে, আলাদা করে কেনার কোনো প্রয়োজনই নেই। অ্যাপেল সিডার ভিনেগারটা তোমার চামড়ার পিএইচ ব্যালেন্সটাকে ঠিক করে। তাই এক্সেসিভ অয়েল বেরোয় যাদের, তারা অ্যাপেল সিডার ভিনেগার লাগালে ভীষণ উপকার পাবে। এমনকি স্কিনে ইনফেকশন হওয়াটাও আটকায়। এতে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি থাকে বলে কোনো রকম ব্যাকটেরিয়া, ফাঙ্গাস চামড়ার উপরে হতে দেয় না। তোমার স্কিন র্যাশ বেরোচ্ছে বা বর্ষাকালে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, এগুলোর থেকেও এই অ্যাপেল সিডার ভিনেগারটা তোমাকে রক্ষা করছে। এই অ্যাপেল সিডার ভিনেগারটা এক্সফোলিয়েশনের কাজও খুব ভালো করে। ত্বকের থেকে মরা চামড়াগুলোকে সহজেই রিমুভ করে, কারণ এর মধ্যে আলফা হাইড্রক্সি অ্যাসিড আছে, যেটা তোমার ডেড সেলটাকে দূর করে দিচ্ছে। যখনই চামড়া থেকে ডেড সেল চলে যাচ্ছে, চামড়াটার ঔজ্জ্বল্য ফিরে পাচ্ছে, অনেক তোমাকে ফর্সা দেখতে লাগছে আর চকচকে দেখতে লাগছে। এতে অ্যাসিটিক অ্যাসিড আছে বলে তুমি যখন মুখে অ্যাপ্লাই করছো তখন একটা সুদিং এফেক্ট দিচ্ছে। ইনফ্লেমেশন হয়ে থাকলে, কোনো ইনফেকশনের জন্য ফুলে থাকলে সেটাকেও দূর করছে। এটা স্কিন টাইট করতে সাহায্য করে, যার জন্য তোমার লোমকূপের গর্তগুলো যদি খুব বড় বড় থাকে সেটাকে ছোট করে দেয়। তখন ত্বকে ব্রণ হওয়া, ফোড়া হওয়ার সম্ভাবনা অনেক কমে যাচ্ছে। লোমকূপের ভেতরে ময়লাও কম জমছে। একটা ভালো টোনারের মতো এটা কাজ করে। অ্যাপেল সিডার ভিনেগারটা কিভাবে ব্যবহার করবে, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কখনোই ডাইরেক্ট অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করবে না, তাহলে কিন্তু চামড়াটা নষ্ট হয়ে যাবে। 1 ভাগ অ্যাপেল সিডার ভিনেগারের সাথে 3 থেকে 4 ভাগ জল মেশাবে, একদম পাতলা জলের মতো করে দেবে। তারপরে সেটা তুলো দিয়ে ব্যবহার করবে। টোনার হিসেবে এটা ব্যবহার করতে পারো, যেহেতু লোমকূপের গর্তগুলো ছোট করে দিচ্ছে, লোমকূপটা পরিষ্কার করে দিচ্ছে, স্কিনটা টোনিং হচ্ছে খুব ভালো। স্পট ট্রিটমেন্ট হিসেবেও এটা ব্যবহার করতে পারো। কোথাও র্যাশ বেরিয়েছে, ফোড়া হয়েছে, সে জায়গাতেও অ্যাপেল সিডার ভিনেগার খুব ভালো কাজ করবে। অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে মুখটা যদি মোছো, তাহলে পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখছে, তোমার স্কিনটা অয়েলি হতে দিচ্ছে না এবং ইনফেকশন, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো অ্যাটাকও হতে দিচ্ছে না। এই অ্যাপেল সিডার ভিনেগারটা চেষ্টা করবে রাত্রিবেলায় ব্যবহার করতে। অনেক সময় সূর্যের আলোয় এটা রিঅ্যাক্ট করতে পারে, সেই জায়গায় রাত্রিবেলা যখন লাগাচ্ছ, বিশেষ করে টোনার হিসেবে যদি লাগাও, তাহলে তো খুবই উপকার হবে। অ্যাপেল সিডার ভিনেগারটা দিয়ে টোনিং করে নিলে, তারপরে অ্যালোভেরা জেলটা দিয়ে সুদিং করে নিলে, তোমার পুরো নাইট কেয়ার রুটিনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। কয়েকটা জিনিস মাথায় রাখবে। অ্যাপেল সিডার ভিনেগারটাও প্রথমে স্কিনে টেস্ট করে নেবে, তোমার স্কিনে ইচিং হচ্ছে কিনা দেখবে। দ্বিতীয়ত, কখনোই এটা ডাইরেক্ট ব্যবহার করবে না,
সবসময় 1 ভাগ অ্যাপেল সিডার ভিনেগারের সাথে 3 থেকে 4 ভাগ জল মিশিয়ে ব্যবহার করবে। অ্যাপেল সিডার ভিনেগার যখন কিনবে তখন অর্গ্যানিক, আনফিল্টার্ড এটা দেখে কিনবে, কোনো আর্টিফিশিয়াল জিনিস কিনে ফেলো না। তুমি যখন তোমার নিয়মিত স্কিন কেয়ার রুটিনে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করবে তখন তোমার স্কিনে ইনফেকশন হবে না, পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকবে এবং স্কিনটাও অনেক স্বাস্থ্যকর হবে। এবারে আসবো লাস্ট জিনিসটা, যেটা প্রত্যেকের বাড়িতে থাকে এবং প্রত্যেক দিন কাজে লাগে, হলুদ। চামড়াতে হলুদের কি উপকার এটা শুনলে রোজ তুমি হলুদটা চামড়ায় ব্যবহার করবে। কিভাবে করবে সেটাও বলে দেব। হলুদের মধ্যে প্রচুর অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে। শুধু স্কিন র্যাশ ঠিক করে, স্কিন ইনফেকশন ঠিক করে তাই না, অ্যাকনি, এক্সিমা এই ধরনের চামড়ার অসুখের জন্যও হলুদটা অনেক উপকারী। এটা একটা অ্যান্টি অক্সিডেশন পাওয়ার, যার জন্য হলুদটা তুমি ব্যবহার করলে চামড়াটা অনেক অল্প বয়স্ক থাকে এবং স্কিনে একটা গ্লো দেখা যায়। অ্যাপেল সিডার ভিনেগারের মতো হলুদেও একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, তার জন্য কাঁচা হলুদটা খাওয়াও যেরকম ভালো সেরকম চামড়াতে লাগানো খুব উপকারী। কোনো রকম ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের ইনফেকশন থাকবে না। বিশেষ করে ব্রণ যাদের হয় তাদের জন্য তো খুবই উপকারী। হলুদে চামড়ার রংটা অনেক উজ্জ্বলও হয়, ব্রাইট করে দেয় কমপ্লেক্সনটাকে, একটা হলদে হলদে ভাবও চলে আসে চামড়ার মধ্যে। ডার্ক স্পট থাকলে সেটাকেও হালকা করে দেয়, তবে এটা নিয়মিত ব্যবহার করতে হবে। হলুদেও ব্যথা পেলে বা কেটে গেলে সেটাকে ঠিক করার প্রপার্টি আছে, তাই চামড়ায় কোনো রকম ফোড়া হোক বা কেটে যাক, পুড়ে যাক, সেখানে হলুদটা ব্যবহার করবে। ঠিক অ্যালোভেরাতে যেরকম আছে সেরকমই। আবার অ্যাপেল সিডার ভিনেগারের মতো হলুদেও একটা প্রপার্টি আছে যেটাতে তোমার চামড়ার তেলটাকে ব্যালেন্স করে। তাই তোমার যদি অয়েলি স্কিন থাকে বা কম্বিনেশন স্কিন থাকে সেখানে হলুদটা সেটাকে নর্মাল করে দেয়। তাহলে বুঝতেই পারছো হলুদের মধ্যে এমন অনেক প্রপার্টি আছে যেটা অ্যালোভেরাতে পাওয়া যায়, আবার কিছু প্রপার্টি আছে যেটা অ্যাপেল সিডার ভিনেগারে পাওয়া যায়। তাই তোমার বাড়িতে যদি অ্যালোভেরা বা অ্যাপেল সিডার ভিনেগার কোনোটাই না থাকে তুমি হলুদটা ব্যবহার করতে পারো। দুটোরই অনেকগুলো উপকারিতা তুমি এতে পেয়ে যাচ্ছ। এবারে বলি হলুদটা কি করে ব্যবহার করবে। ডাইরেক্ট হলুদ ব্যবহার করার থেকে হলুদের মধ্যে একটুখানি দই বা একটুখানি মধু মিশিয়ে ব্যবহার করলে তার উপকারটা অনেক গুণে বেড়ে যাবে। এমনকি এতে কয়েক ফোঁটা লেবুর রস বা অ্যাপেল সিডার ভিনেগারও দিয়ে দিতে পারো। মাস্কের মতো মুখে লাগিয়ে চোখের নিচটাকে বাদ দিয়ে লাগাবে, 10 থেকে 15 মিনিট রেখে দেবে, তারপরে জল দিয়ে ধুয়ে নেবে। সপ্তাহের মধ্যে 1 থেকে 2 দিন করলেই যথেষ্ট, এটা রোজ লাগাবার কোনোই দরকার নেই। আবার হলুদটাকে তুমি স্পট ট্রিটমেন্টের কাজেও লাগাতে পারো। বিশেষ কোনো একটা জায়গায় অসুবিধা হচ্ছে চামড়ার, সে জায়গায় তুমি হলুদটা ব্যবহার করবে। অ্যালোভেরা জেলের সাথে এই হলুদটাকে তখন মিশিয়ে নেবে, মিশিয়ে চামড়ায় যেখানে র্যাশ বেরিয়েছে বা কেটে গেছে সেখানটায় লাগিয়ে রাখবে। 20 থেকে 25 মিনিট লাগিয়ে রাখার পর ধুয়ে দেবে। এমনকি যেখানে ডার্ক স্পট হয়েছে সেখানেও এই একইভাবে হলুদ আর অ্যালোভেরা জেলটা লাগাবে, তাহলে দেখবে ডার্ক স্পটটা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। আবার হলুদটাকে তুমি যদি ওটসের আটা বা বেসনের সাথে মিশিয়ে স্ক্রাবার হিসেবে ব্যবহার করো তাহলেও তোমার চামড়া থেকে ডেড সেলগুলো চলে যাবে, চামড়াটা অনেক পরিষ্কার হয়ে যাবে। সপ্তাহে 1 দিন অবশ্যই এটা করবে এবং তারপরে অ্যালোভেরা জেলটা মুখে লাগিয়ে নেবে, একটা ময়েশ্চারাইজারের কাজ হবে। হলুদটাও লাগাবার আগে হাতে লাগিয়ে দেখে নেবে যে তোমার র্যাশ বেরোচ্ছে বা ইচিং হচ্ছে কিনা। অ্যালার্জি হলে হলুদটা ব্যবহার করবে না। হলুদ লাগালে একটা হালকা হলুদ ভাব চলে আসে, সেটা আবার ধুয়ে নিলে ধীরে ধীরে ঠিক হয়ে যায়, ওটা নিয়ে টেনশন করার কোনো ব্যাপার থাকে না। সব সময় ভালো জাতের হলুদ কিনবে, অর্গ্যানিক হলুদ কিনলে ভালো, বা কাঁচা হলুদ পেলে তো আরো ভালো, যেটা মুখে লাগালে সবচেয়ে উপকারী। হলুদের এই ট্রিটমেন্টটা করার পরে অবশ্যই ময়েশ্চারাইজার লাগাবে।
চেষ্টা করবে অ্যালোভেরা জেলটাই লাগিয়ে নিতে। রোদে যাওয়ার আগে এই হলুদটা লাগাবে না, স্কিনটা অনেক সেন্সিটিভ হয়ে যায়, কারণ স্কিনের মধ্যে তুমি অলরেডি একটা ট্রিটমেন্ট করছো। তাই এগুলো সব সময় রোদে যখন যাচ্ছ না, বা বাইরে থেকে ঘুরে এসছো, বা রাত্রিবেলা ঘুমাবার আগে, এই 3টে টাইমের বেস্ট টাইম। তাই চামড়াটাকে খুব সুন্দর রাখতে আর সব সমস্যার থেকে দূরে রাখতে এই 3টে জিনিস সবসময় বাড়িতে রাখবে, অ্যালোভেরা জেল, অ্যাপেল সিডার ভিনেগার আর হলুদ। তাহলেই দেখবে তোমাকে দামি দামি কসমেটিক্সও কিনতে হবে না, আর নিয়মিত বিউটি পার্লারেও যেতে হবে না। তুমি এর মধ্যে অলরেডি কোন জিনিসটা ব্যবহার করো অবশ্যই আমাকে সেটা কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।